গাছপালায় প্রবেশ করি। অনেকগুলো প্রশ্ন আমার সামনে দেখতে পাচ্ছি ইতোমধ্যে এসছে। এর মধ্যে ওমর ফারুক লিখেছেন, একজন খাতনাকে অমানবিক বলছেন। ইসলামে খাতনার গুরুত্ব কতটুকু? ইসলামে খাতনার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজকে বলেছেন যে এটা মিনাল ফিতরাহ, এটা প্রকৃতিগত সুন্নাহ, অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই করতে হয় বা প্রতিটা মানুষকে করা এটা সৃষ্টিগত সুন্নাহ, এবং সকল নবী রাসূল আগে যারা গত হয়েছেন পৃথিবীতে এটা সকলের সুন্নাহ, সবার মধ্যেই এটি ছিল, অর্থাৎ এর গুরুত্ব অনেক বেশি। তোমাদের থেকে একটি হলো এই খাতনা করা। খাতনা করা বা মুসলমানি করা যেটাকে আমরা বলছি, এটি স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটি কাজ, এবং এর স্বাস্থ্যগত উপকারিতা অনেক বেশি। বিশেষ করে আপনার লিঙ্গের অগ্রভাগে চামড়ার ভাঁজে পেশাব ইত্যাদি লেগে থাকা এবং সেখান থেকে নানা রোগবালাই হওয়া এবং নানাবিধ সমস্যার থেকে উত্তরণের জন্য, মুক্তি লাভের জন্য খাতনার কোনো বিকল্প নেই। এই জন্য সকল যুগে সকল নবী রাসূলদের সময়ে এই খাতনার এই সুন্নাহটি প্রচলিত ছিল। বহু সুন্নাহ আছে বিভিন্ন নবী রাসূলদের সময় প্রচলিত ছিল, অন্য নবী রাসূলদের জন্য সেটি প্রযোজ্য নয় বা তারা উম্মতের জন্য সেটি প্রযোজ্য নয়, কিন্তু খাতনা এমন একটি সুন্নাহ যে সুন্নাহটা সকলের জন্য প্রযোজ্য। অতএব এটাকে অমানবিক বলা একেবারেই ভুল কথা এবং সঠিক কোনো বিষয় নয়। খাতনা এটা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে তার পদ্ধতিগত ত্রুটির সমালোচনা করা উচিত, খাতনার সমালোচনা করা উচিত নয়। বিশেষ করে পৃথিবীর অনেক দেশে বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে খাতনা করে দেওয়া হয় বা জন্মের 7ম দিনে খাতনা করে দেওয়া হয়। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি যে মিডল ইস্টে আমার একটা বাচ্চা হয়েছে এবং তার খাতনা হয়েছে জন্মের 7ম দিনে হসপিটালে। যদিও সেখানে ম্যাক্সিমাম বাচ্চাদের জন্মের সাথে সাথেই খাতনা হয়ে যায়। তো সেই খাতনায় তার কোনো কষ্ট অনুভব হয়নি, সে টেরও পায়নি। অত্যন্ত সহজে খাতনা হয়ে যায় এবং বাচ্চা অনেক সময় কাঁদেও না, এত সহজে এটি হয়ে যায়। তো এই জন্য খাতনার পদ্ধতিগত যে ত্রুটি আছে আমাদের দেশে, বিশেষ করে বাচ্চা অনেক বড় হওয়ার পর খাতনা করা হয়, যেটা আসলে তার জন্য কিছুটা কষ্টের। তবে সেই কষ্ট লাঘব করার জন্য বহু উপায় আছে। ফুল অ্যানেস্থেসিয়া দেয়া আদৌ প্রয়োজন আছে কিনা এই কাজের জন্য, বা দিলে সেটার মাত্রার মধ্যে যদি হেরফের হয় তাতে বাচ্চার ক্ষতি হতে পারে, জীবন হুমকির মধ্যে পড়তে পারে। এগুলো তো ইথিক্যাল বিষয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন এবং তাদের পরামর্শ এবং গাইডলাইন অনুযায়ী এই কাজগুলো করা উচিত। তবে খাতনাকে অমানবিক বলার কোনো কারণ নেই বা এর কোনো যৌক্তিকতা নেই। মাজহারুল ইসলাম লিখেছেন, এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে সাংবিধানিক শপথ গ্রহণের পর তা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কিনা। দেখুন, এমপি মন্ত্রী নির্বাচিত হওয়ার পর যে শপথ গ্রহণের প্রথা প্রচলন আমাদের সমাজে আছে, এখানে আল্লাহর নাম নিয়ে শপথ করছি এরকম কোনো কথা বলা হয় বলে আমার জানা নেই। আল্লাহর নাম নিয়ে শপথ যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো কিছু ছুঁয়ে শপথ করা হলো, সেই শপথে আল্লাহর নাম নিয়ে শপথ করা হয় না, এরকম যদি হয় তাহলে সেটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে আসলে শপথই না, যার কারণে সেটি ভঙ্গ হলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলামের বিধানের আলোকে কাফারাও প্রযোজ্য হবে না। তবে এটা ঠিক যে কোনো কাজ করব এই মর্মে আমি সংকল্প করলাম, এমন মর্মে আমি প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, ওয়াদা করলাম, এরপর সেটা লঙ্ঘন করলাম, সেটা তো অত্যন্ত জঘন্য অপরাধ। অর্থাৎ এখানে শপথ ভঙ্গ না হলেও ওয়াদা ভঙ্গ ঠিকই হচ্ছে। ওয়াদা এক জিনিস আর শপথ আরেক জিনিস। শপথ হলো আল্লাহর নাম নিয়ে যে ভবিষ্যতে কোনো কাজ করার সংকল্পর কথা প্রকাশ করা হয়, যে আল্লাহর শপথ করে বলছি আমি এটা করব, বা আল্লাহ শপথ করে বলছি আমি এমনটা করব না, এগুলো হলো শপথ। আর প্রতিজ্ঞা, ওয়াদা, সংকল্প এটা হলো যে আল্লাহর নাম নেওয়া ছাড়া এমনিতে আমি কোনো কাজ করবো বা করবো না বলে মানুষকে কথা দিলাম, বিশেষ করে অন্যের অধিকার সংশ্লিষ্ট, যে আমি অন্যকে কথা দিলাম যে আমি এটা করব বা এটা করবো না। তো এই ওয়াদা খেলাফ এটা খারাপ কাজ। বিশেষ করে অন্য মানুষের সাথে যে আমাদের কোনো প্রমিস করি আমরা, ওয়াদা করি আমরা, সেগুলো যদি লঙ্ঘন করা হয়, ভঙ্গ করা হয়, কথা মানুষের সাথে দিয়ে সেটা নষ্ট করা হয়, তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সাথে দেওয়া কথার বরখেলাফ করা হয়, তাহলে সেটা মুনাফিকের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের কয়েকটি আলামতের কথা, তার মধ্যে থেকে একটা হলো
ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে সে ওয়াদার খেলাফ করে, অর্থাৎ ওয়াদা রক্ষা করে না। তাহলে ওয়াদা রক্ষা করা খারাপ জিনিস, ওয়াদা ভঙ্গ করা খারাপ জিনিস, সেটা ভিন্ন বিষয়। বাট আপনার শপথ ভঙ্গ করলে সেটি কাফফারা দিতে হবে, এরকম একটা ব্যাপার। ওয়াদা ভঙ্গ করলে কোনো কাফফারা নাই, কিন্তু এর কারণে গুনাহ হয়। তো এই জন্য এমপি মন্ত্রী হওয়ার সময় যে শপথ তারা করে থাকেন, সে শপথ তারা ভঙ্গ করে থাকলে, তাদের ওয়াদা ভঙ্গ করলেন, সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন। বাট শপথ ভঙ্গের যে কাফফারা, সেটি তাদের জন্য প্রযোজ্য হবে না। অতএব আপন জায়গায় তাদের এই প্রতিজ্ঞার ভ্যালু ঠিকই আছে, সেটা তাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। জলকাব্য এআরি থেকে আপনি লিখেছেন, যারা অন্যায় করেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, অনেক সময় যেসব কথা মনে পড়ায় নামাজরত অবস্থায় কান্না চলে আসে, অনেক সময় কাঁদতে থাকি, এতে নামাজের ক্ষতি হবে কিনা? দেখুন, নামাজের মধ্যে কান্না হবে শুধুমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভালোবাসায়। দুনিয়াবি বা পার্থিব বিষয়ে কান্নাকাটি করা নামাজের মধ্যে অনুচিত। বিশেষ করে যদি শব্দ করে কান্না করা হয় নামাজের মধ্যে, দুনিয়াবি কোনো কারণে ব্যথা পেয়ে শব্দ করে কাঁদলেন, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি শব্দ করে কান্না না হয়, বরং নীরবে কান্না আসছে, চোখের পানি পড়ছে জাস্ট কষ্টে, তো এটার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না। কেউ কষ্ট করেছে, কেউ কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, আঘাত দিয়েছে, সেজন্য আপনার নামাজে কান্না এসে গেল। আপনি আল্লাহ তাআলার কাছে একরকম মাজলুমের যে নিবেদন, মাজলুমের যে উপস্থাপন, সেই জায়গা থেকে কাঁদছেন, দোয়ার অংশ হিসেবে কাটছেন। যদিও আপনি মুখের তেলাওয়াত বা জিকির যাই করছেন, মনে মনে দোয়া করে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদছেন, অথবা কষ্টের কারণেই কাঁদছেন, কিন্তু চোখের পানি ছাড়া সেখানে শব্দের কোনো ব্যাপার নেই, অর্থাৎ সশব্দে কাঁদেন নেই, তাহলে সারা নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। যদিও নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণ মনোযোগী হয়ে নামাজটাকে অন্য বিষয়ে মনোযোগ থেকে পৃথক রাখা